থেকে উঠে জল নিয়ে খেলতে শুরু করে দিই। গুড মর্নিং বন্ধুরা, সোনালী গৃহবধূর কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত। কালকে তোমাদের সঙ্গে গল্প করতে পারিনি, আড্ডাও দিতে পারিনি, তার কারণ হলো কালকে সেই নন্দোৎসব পেরোলো, তারপর ঠাকুর ঘরে এত বাসন হয়ে গেছিলো, সেগুলো আমি আর মা মিলে সব ধুলাম কালকে, আর ঠাকুর ঘরটাও একটু গুছিয়ে দিলাম। আর তারপরে আমাদের যে কাজের সমাবেশী আছে সে কালকে আসেনি, মানে ছুটি নিয়েছিল। ওই কালকে ওদের দুয়ারে সরকারে কি ফর্ম জমা দেবার কথা ছিল, তো ফর্ম জমা দিতে গেছিলো। তো সেই করতে করতে আবার ঘর মোছা, ঘর পরিষ্কার করতে করতে সেই ওই জন্য দেরি হয়ে গেল, আর তোমাদের সঙ্গে গল্প করা হলো না, আড্ডা দেওয়াও হলো না। আজকে আমার মা আর হাজব্যান্ড গেছে একটু সবজির বাজার করতে, এখনই একটু পরেই চলে আসবে। আর কিছুটা রান্না এগিয়ে দিয়ে গেছে, আর বললো যে আমি আসবো, তারপরে কিছুটা রান্না আরও এগোবো। মানে মা আজকে তো ভাত খায় না বৃহস্পতিবার, তো সেই জন্য বললো যে আমি এসে পরে রুটি বা যাই হোক পরোটা করে নেব। তো আমি ওই জন্য তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম যে কাল থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করা হয়নি, আজকে ওই জন্য গল্প করতে চলে এলাম। মা একটু পরেই চলে আসবে, তারপরে আমরা আবার জলখাবার খাবো তিনজন মিলে। আর বাবার তো ছাতু খাওয়া হয়ে গেছে, আর এই ফাঁকে গোল্ডি একটা ঘুম দিয়ে দিচ্ছে, দেখছে আমার তো কোনো কাজ নেই, এই ফাঁকে আমি একটা ঘুম দিয়ে দিই, সেজন্য গোল্ডি একটু ঘুমিয়ে নিচ্ছে। মা একটু গাছের মাটিগুলো খোঁড়া ছিল না, মানে অনেক দিন গাছগুলো যত্ন নেওয়া হয়নি, তো সেই জন্য মা ভাবলো যে ঠিক আছে, এই কালকে একটু সময় পেয়েছিল, সেই জন্য গাছের মাটিগুলো একটু খুঁড়ে দিয়েছে। আর জল তো প্রতিদিনই দিই, সকালবেলায় আমাদের জল চলে আসে, আমি গাছগুলোকে প্রতিদিন জল দিই। গোল্ডিও আমার সঙ্গে একটু বাগানে ঘুরতে এসছে, ওর সঙ্গে সঙ্গে দেখবে কোনটা কি গাছ। গোল্ডি, এ গোল্ডি, ও এখন কিছু শুনতে পাবে না, ও এখন গাছগুলোর গন্ধ শুনবে, চিনতে পারে গন্ধ শুনবে যে কোনটা কি গাছ। একদম পুরো চলে গেছে ভেতর দিকে, কি করছে কে জানে। ভাবছি যে মগটা নেবে, অনেক দিন কোনো মগ ভাঙতে পারেনি, তো প্রায় 1 ডজনের মতন মগ শেষ করে দিয়েছে ভেঙে ভেঙে, সেই জন্য এটাকে দেখছে ভালো করে, কিছুদিন পরে এটাকে ভালো করে ভাঙবে। চল ঘর চল, আবার মা মার্কেটিং হয়ে যাবে সবজি, তারপরে তোমাদের সঙ্গে মাও গল্প করবে। চল চল, অনেক বাগান ঘুরলি, চল এবার ঘর চল, আয় আয় আয়, চল 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 চল। ঘর চলে এলো বাগান ঘুরে, চ চ চ চ। এখানে বসবি নাকি, একটু পাহারা দিবি? তো তাই কর, পাহারা দে একটু। মা সবজির বাজার থেকে ফিরে এলো এইমাত্র, কী কী সবজি নিয়ে এসছে, অনেক সবজি নিয়ে এসছে, সেগুলো আমি এবারে ধুয়ে একটু রোদে শুকিয়ে দেবো, কারণ রোদে না শুকিয়ে সকালে ওইগুলো সব জল জল হয়ে যাবে, আর ফ্রিজে তো রাখতে হবে, তো সেই জন্য একটু ধুয়ে পরে ওইগুলো আমি ফ্রিজে রাখবো। সমস্ত সবজিগুলো মা নিয়ে এসছে, এগুলো আমি এবার ধুয়ে নেব, নিয়ে রোদে শুকিয়ে রাখবো। একটু জল নিয়ে নিয়েছি, ওই জলটার মধ্যে এই সমস্ত সবজিগুলো এক এক করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রাখবো, নিয়ে একটু মতো রোদে রেখে শুকিয়ে নিয়ে আবার ফ্রিজে রেখে দিতে হবে। আর দেখো ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে পরে সব রেখেছি, মা আজকে বৃহস্পতিবার, সেই জন্য মা আজকে পুজো করবে। সবজিগুলো সব আমার ধুয়ে রাখা হয়ে গেল, এবারে রোদে শুকোতে দিয়ে দেবো। এসছে আটা, মাছ খাবারের জিনিসপত্র এগুলোও নিয়ে এসছে, আর সবজিগুলো আমি রোদে দিয়ে দিলাম। গোল্ডি একটা ছোট্ট মতো টিফিন বক্স ছিল আমাদের, ওইটা এবার ভাঙতে বসছে, মানে অর্ধেক ভাঙা হয়ে গেছে গোল্ডির, আর একটু ভাঙতে আছে, রেখে দিতে। ওইটা নিয়ে পরে খেলা শুরু করেছে, যতক্ষণ ওটাকে পুরোপুরি ভাঙছে ততক্ষণ শান্তি নেই।
সবারই স্নান টান করা হয়ে গেল, আর মা আবার এতক্ষণে পুজো করতে গেল, কারণ মা বৃহস্পতিবার, আর আমার হাজবেন্ড আর বাবা খেতে বসছে, আর আমি আর মা একসঙ্গেই খেয়ে নেব। তো চলো আজ আমাদের দুপুরে কি কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে ভাত, কুমড়োর তরকারি, আর ঝিঙে আলু পোস্ত, আর আচার আছে। আর ডালটা গরম করতে দিয়েছি, ডালটা গরম হয়ে গেলে নিয়ে আসবো। মায়ের এইমাত্র লক্ষ্মী পুজো হয়ে গেল, আজকে বৃহস্পতিবার, সাই পুজোও মা করেছে। এবার আমি আর মা বাকি আছে খেতে, এবার আমি আর মা খেয়ে নেবো। শুভ সন্ধ্যা। বৌমার কাছে সবই শুনেছেন আমি কেন আজকে আসতে পারিনি, প্রচুর কাজ ছিল। তারপরে আমি গেছিলাম একটু বাজার টাজারে, বৌমা তো সবই আপনাদেরকে বলেছে। এই সন্ধ্যাবেলায় আমি একটু টাইম পেলাম, টাইম বলতে এখন অনেক কাজ আছে। তো বৌমাকে আর ছেলের আজকে ছুটি আছে, ছেলেকে বললাম তোরা আরও রিলায়েন্সে কটা জিনিস বাকি আছে তো তোরা নিয়ে আয়। আর রাত্রের তরকারি এখনও সবজিটা বানানো হয়নি, আমি বললাম তাহলে রাত্রের সবজিটা আমি তাকে করছি। আর আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, আর রাত্রে পরোটা হবে, তো পরোটাগুলো গরম গরম বানাবো। আর বাবা তো দুধ পাউরুটি খায়, বাবাকে একটু পরে দুধ পাউরুটি দেবো। আর সকাল থেকে আসতে পারিনি বলে আমারও খুব মন খারাপ, কালকেও তো ব্লগ দিতে পারিনি, সবই তো জানেন। নিয়ে আজকে আমি তখন এই সন্ধ্যাবেলাতে টাইম পেলাম, আমি বলে একটু কিছুটা কথা বলে নিই আপনাদের সঙ্গে, ভালো লাগবে। আর এই সবজিটা চাপিয়ে নিই। তো নিরামিষে বরবটির তরকারি কী কী লাগবে আমি যেরকম করে চাপাই। বরবটিগুলো টাটকা পেয়েছিলাম, আমিই নিয়ে এসেছিলাম। বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর আলু কেটে নিয়েছি, আমাদের বাড়িতে আলুটা ভীষণ পছন্দ করে সব, বরবটি কম দিয়ে আলুটা বেশি দিতে হয়েছে। আর আমি এর মশলা করেছি কাঁচা লঙ্কা, টমেটো আর একটু গোলমরিচ দিয়েছি। আমি বরবটির তরকারিতে একটু গোলমরিচ দিই, এই হলো মশলা। আর এই একটু জিরে, ধনে গুঁড়ো, একটু এমনি লঙ্কা গুঁড়ো, মানে খুবই সামান্য একটু, আর একটু হলুদ, আর 2 চামচ বাড়ির পাতা টক দই দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু চিনি দেব, আর আদা বাটা দেব, আর সাদা তেলে পুরোটাই রান্না করব। কিভাবে করি তাইলে, এখানে আমি সাদা তেল 2 চামচের মতো, 2 চামচ দেবো না, 1 চামচ দেবো, কেন এগুলো আগে ভেজে নেব। হ্যাঁ এই দেখুন 1 চামচের মতো দিয়েছি, তেলটা আমি কমই দিই। নিয়ে আমি এই বরবটিগুলো দিয়ে দিচ্ছি। খুব সামান্য আমি হলুদ দেব, বরবটিতে একটু হলুদ দিচ্ছি, আর একটু দেব খুব কম নুন। নিয়ে এটা আমি প্রায় 2 মিনিটের মতো ভাজবো। এটা 2 মিনিট হয়ে গেল। আর সারাদিন প্রচণ্ড আমার পরিশ্রম হয়েছে, বৌমা করেছে, বৌমা এই ধারটা পুরোটাই সামলেছে, আমি রান্না বান্না করে গেছিলাম। আমি বলি এই রাতের তরকারিটা একটু করে নিই, না করলেও তো হবে না সবই। আর এই তেলটাতে আমি এই আলুগুলো একবার ভেজে নেব, আর আমি নতুন করে কিছু তেল দেব না।
একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম। নুন দিয়ে এটাও 2 মিনিট ভেজে নিই আলুটা। তারপর আমি কীভাবে করবো কি না আলুটা নেড়ে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে আমি সবজি আনতে গেছিলাম, যেখানে কি সস্তা, আর আমাদের এই হাউসিংয়ে প্রচণ্ড দাম সবজি, খুব সবজি সস্তার মধ্যে আমি নিয়ে এসেছি। এই বরবটিগুলো 25 টাকা কিলো, একদম টাটকা ফ্রেশ বরবটি। এবারে ঢাকাটা খুলছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে, আমি খুব লাল করে ভাজিনি। এই আলুটা আমি ঢেলে রেখে দিই। এবার আমি দেবো একটু সাদা তেল। ওই 2 চামচের মতো দেব। তেলটা একটু গরম হয়ে যায়, পুরোটাই আমি সাদা তেলে বানাচ্ছি। এবার আমি একটু 5 ফোড়ন দিচ্ছি, এটা 5 ফোড়ন দিয়ে বানাবো। এই যে এটা বেটে রেখেছিলাম টমেটো, গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন এবার খাবে। নিরামিষের তরকারি তো একটু ঝাল ঝাল একটু মিষ্টি সব রকমই দরকার। আর দেবো এতে আমি একটু আদা বাটা। খুব কমই দেবো মশলা, এই একটু দিলাম আদা বাটা। আদা বাটাটা আমি বেটে রেখে দিই সব, তাহলে আমার কি সুবিধা হয় খুব। আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এটা আমি ওই 1 মিনিট 2 মিনিটের মতো একটু কষে নিই। কাল আপনাদের সঙ্গে কথা বলিনি বলে আজকে আমার খুব মনটা খারাপ করছিল, মনে হচ্ছিল যেন কি একটা আমার হয়নি ঠিক মতো। একটু কথা বললে আপনাদের সঙ্গে আমার ভালো লাগে। সারাদিন তো বাড়ির মানুষদের সঙ্গে কত কথা বলবো, আপনাদের সঙ্গে একটু কথা বললে কি হয়, একটু ভালো লাগে, মনে হয় মনটা যেন একটু কিছু হলো এইরকম। আর আমি দিচ্ছি এবার একটু নুন, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি দেব হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, খুবই সামান্য করে, এগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আমাকে একটু জল দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো কষে নেব, না কষলে জিনিসটা ভালো লাগবে না। আমি মিক্সি বাটার এইটা দিয়ে জলটা আমি পুরো দিয়ে দিচ্ছি। একটু জল দিলাম, এটা একটু ভালো করে কষা যাক 2 মিনিটের মতো, আমি একটু ঢাকা দিয়ে দেব। এটা মশলাটা ভাজা যাক ভালো করে। এটা প্রায় 2 মিনিটের মতো কষা হয়ে গেল, দেখুন তেলটা পুরোটাই ছেড়ে গেছে। তেল তো খুব সামান্যই দিয়েছিলাম, এবার আঁচটা আমি কম করে দিচ্ছি। কম করে আমি 2 চামচের মতো টক দই দিচ্ছি। আর দেবো আমি একবারই চিনি দিয়ে দিচ্ছি, একটু আমি চিনি দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর এসেছে। দিয়ে এবার আমি কি এইগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে ওই 1 মিনিটের মতো কষে নেব।
কষার পর এখন অনেক কাজ, জানেন না তো কাপড় রোদে দিয়েছিলাম, আমি একদিন করে দিচ্ছি। ওগুলো সব বেডরুমে যা হয়ে আছে আপনাদেরকে একটু দেখায়। এগুলো তরকারিটা বসিয়ে এখন শ্বশুর মশাইকে খেতে দেবো। শ্বশুর মশাইকে খেতে দিয়ে তারপর কাপড় টাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, ফ্যানের হাওয়াতে দিয়েছিলাম, ওইগুলো সব গোছাবো। তারপরে আবার বৌমা আসবে রিলায়েন্স থেকে, তারপরে আবার পরোটা বানাবো, গোল্ডি খায় রুটি, গোল্ডি রুটি বানানো, সারা দিন কাজ। সংসারী মানুষ করতেই হবে এইসবগুলো। এইটা মানে এবারে কষা হয়ে গেল মোটামুটি, একটু জল দিয়ে দেবো। আলুগুলো ধরুন প্রায় কেন ভেজেছি তো সেদ্ধ হয়েই গেছে। আমি একটু গরম জল দিয়ে এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এই গরম জল আমি করে নিয়েছি, খুব বেশি জল দেব না, কেন বরবটিটা খুব টাটকা আর ফ্রেশ আছে। এই দিয়ে দিলাম, আর আমি এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরছি। তা করতে বাবাকে খেতে দিয়ে দিই। 5 মিনিটের মতো হয়ে গেল, তরকারিও রেডি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। নিরামিষ তরকারি তো একটু আমি ঘি দেব। নিরামিষ তরকারিতে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর কিচ্ছু দেব না। কালারটা খুব ভালো এসেছে, ঘিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে তরকারির কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আর এটা যদি পেঁয়াজ রসুন দিয়েও করেন, যেমন আমি আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই সময় আপনারা একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা দিয়ে দেবেন। এটা পেঁয়াজ রসুন দিয়েও খুব খেতে ভালো লাগে, নিরামিষেও ভালো লাগে, দুটোই রান্না করা যায় এই তরকারিটা, আর খেতেও খুব ভালো লাগে। বেলুন দেবে আজ আমার উড়াই দিল। দেখুন কেমন দোষী, দেখুন দেখুন দোষীটা দেখলেন। রিলায়েন্স মার্কেট থেকে এইমাত্র কিছু ছিল টুকটাক কেনার মায়ের, সেগুলো কিনে নিয়ে এলাম। আর ততক্ষণে দেখলাম যে মা ঘরে ফিরে দেখলাম যে মায়ের রান্না বান্না সবই হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে খুব গল্প করলাম, কালকে আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসব। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর তারা এখনও আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। আর যারা লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমরা। আর টাটা, গুড নাইট।